والذين تدعون من دونه لا يستطيعون نصركم আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যের ইবাদত করে, লা ইস্তাতিউনা নাসরাকুম, ওরা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। যে উপাস্যগুলির ইবাদত তোমরা করছো আল্লাহ ছাড়া, তারা তোমাদের সাহায্য করতে পারবে না। তোমাদের সাহায্য করবে দূরের কথা, তারা নিজেরাই নিজেদের উপরে সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা তো নিজেদের উপরেই সাহায্য করতে পারে না, নিজেদেরকেই বাঁচাতে পারে না। এই আয়াত নাজিল হয়েছে একটা বিশেষ কাজের প্রেক্ষাপটে, সেটা হলো দুইজন যুবক সাহাবী ছিলেন, হযরতে মুআয ইবনে আমর, হযরতে মুআয ইবনে জবল, দুইজন যুবক সাহাবী। ওই দুইজনে পরামর্শ করে রাতের বেলা একটা কাজ করত। আমাদের দেশের লোকেরা রাতের বেলায় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, কত অপরাধ করে। ওই দুইজন যুবক শপথ কেটেছে, আমরা রাত হয়ে গেলে মানুষের মূর্তি চুরি করে এগুলিরে ভাঙমু। অতএব মূর্তিগুলি বের করে, মানুষেরা মূর্তির পূজা করত, পূজা করে রেখে আসতো, আর ওরা যায় এই মূর্তিরে রাত্রবেলায় ধৈর্য আশ্রয় ভেঙে বেলাইত। যেগুলি কাঠের মূর্তি, এইগুলির ভেঙ্গিয়া মরুভূমিতে বিধবা গরিব মহিলা যারা ছিল ওদের দিয়া দিত, তোমরা লাকড়ি হিসাবে ব্যবহার করো। এই কাজটা কেন করত? দুইজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই দুনিয়ার মধ্যে মানুষেরা মূর্তি পূজা করে কোনো লাভবান হবে না। মূর্তি কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না, মূর্তির কোনো শক্তি নাই, এটা প্রমাণিত করতে হবে। এই মূর্তিগুলির যদি শক্তি থাকতো তাহলে মূর্তিগুলিরে দইরে আমরা ভাঙ্গি কেমনে? লোকেরা চিন্তা করো, একটু বিবেকটারে কাঠা। আমরা তাদের পূজা করি, নিজেদেরই বাঁচাইতে পারে না, আমগরে বাঁচাইবে কেমনে? আমার ভাইয়ারা, হযরতে আমর ইবনে জমু আরেকজন লোক ছিল, সমাজের মধ্যে একজন প্রভাবশালী নেতা, সমাজের মাতবর। মানুষেরা তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। যদিও মূর্তির পূজা করত, মানুষ হিসাবে ভালো ছিল। ভালো বলতে মানুষের উপরে জুলুম করত না, মানুষরে ঠকাইত না। আমার ভাইয়েরা, অতএব এই লোকটা একটা মূর্তির পূজা করত, মূর্তিটা খুব সুন্দর ছিল। সেই আমর ইবনুল জমু মূর্তিটাকে নিয়মিত পূজা করত এবং মূর্তির গায়ের মধ্যে আতর মাখাইত, যাতে সুঘ্রাণ মূর্তি থেকে তাদের নাকে আসে। একটু চিন্তা করেন, খোদারে আতর মাখায় যাতে নাকে ঘ্রাণ আসে। আরে খোদারে আতর মাখাইতে হবে কেন? তার কাছে তো সবই থাকবে। অতএব আতর টাতর মাখায়া এটারে পূজা করত, খুব সম্মান করত। অতএব রাত্রে পূজা টুজা কইরিয়া শুয়ে গেছে, মূর্তির ঘরের মধ্যে আছে এই যে দুইজন। আমার ভাইয়েরা, এই দুইজন যুবক সাহাবী, মুআয ইবনে আমর, মুআয ইবনে জবল, দুইজনে পরামর্শ করলো আজকে আমর ইবনুল জমুর মূর্তি চুরি করতে। অর্থাৎ দুইজনে মিলে আমর ইবনুল জমু এর মূর্তি চুরি করলো। শুধু চুরি করছে তাই না, বেরিয়ে দূরিয়ে হাত পাও ভাঙছে। শুধু তাই করে নাই, একটা মৃত কুকুর ছিল, ওই কুকুরটার সাথে বাঁধছে। কুকুরটার সাথে বেঁধে এই মূর্তিটাকে পানির কূপের মধ্যে নিক্ষেপ করলেন। সকালবেলা ওইটা আমর ইবনুল জমু মূর্তিরে খুঁজে কিরে ভগবান গেল কই। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে পানির কূপের মধ্যে কি যেন ভাসে। উঠালেন, দেখলেন এই মূর্তির সাথে আরেকটা মৃত কুকুরের লাশ বাঁধা।
আমার ইবনুল জমু চিন্তা পড়ে গেল, আমরা যাকে রব হিসাবে মানি, আমরা যাকে ভগবান হিসাবে মানি, যাকে পূজা করি, আমরা মনে করি আখিরাতে এই লোকটা আমাদের উপকার করবে। আরে আখিরাতে উপকার করবে দূরের কথা, দুনিয়ার মধ্যে নিজেরই তো বাঁচাতে পারতেছে না, অতএব এইটার ইবাদত করে লাভ কি? আমি ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে 196 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 196 নং আয়াত থেকে 202 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ আজকে 60টি আয়াত সম্পর্কে আলোচনা করা হবে। আমরা প্রত্যেকেই আমলের নিয়তে আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে একবার বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে শিরকি সম্পর্কে আলোচনা গিয়েছে, যে মূর্তিগুলির পূজা মানুষেরা করে, এই মূর্তিগুলি নিজেদের হাতে নির্মিত এবং এই মূর্তিগুলির মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করার ক্ষতি করার শক্তি নেই, এমনকি নিজেকে বাঁচাবার শক্তিও নেই। তারপরেও কেন মানুষ এই মূর্তিগুলির বা বস্তুর পূজা করবে? আজকের আয়াতের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। এখানে সুন্দর একটা নিয়ম, এর আগে শিরকির বিরুদ্ধে আলোচনা, এখন নবীজিকে সান্ত্বনা। এর অর্থ কি? শিরকের বিরুদ্ধে যখন আলোচনা হয়েছে, আল্লাহর হাবিব যখন এই আয়াতগুলি পড়ে তাদেরকে শোনাইছেন যে আয়াতগুলি দ্বারা শিরকি করা যাবে না, মূর্তির বিরুদ্ধে বলা হয়েছে, তখন মূর্তি পূজারী যারা, এরা নবীজির প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? ওরা অসন্তুষ্ট হয়ে নবীজির সাথে খারাপ আচরণও করতে পারে, যার কারণে শিরকির বিরুদ্ধে আলোচনা করার পরে নবীজিকে আবার সান্ত্বনা দিয়েছেন। এই পদ্ধতিটা এখনো আছে। যখনই কোনো আলেম বাতিলের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, তখন এক শ্রেণীর মানুষেরা আলেমদের বিরোধী হয়ে যায়, এমন আছে না নাই? এটি স্বাভাবিক বিষয়। মক্কার সবগুলি মানুষ মূর্তি পূজা করে, একজন মাত্র মানুষ চিন্তা করেন তিনি অন্য আদর্শের, তাওহীদ ও রিসালতের পক্ষে। পক্ষান্তরে সব মানুষ নবীজির আদর্শের বিরুদ্ধে। শুধু মক্কায় নয়, পৃথিবীতে যত দেশ আছে একই অবস্থা। এমন পরিস্থিতিতে একজন মানুষ যদি সবার আদর্শের বিরুদ্ধে কথা বলে, ওরা সংখ্যাগরিষ্ঠ, সবই ওরা স্বাভাবিকভাবে যে কোনো আচরণ তারা করতে পারে। এই জন্যে নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, নবীজি ওরা যে কোনো আচরণ আপনার সাথে করতে পারে, তবে আপনি মনে রাখবেন ভয় পাওয়ার কোনো বিষয় নাই, আপনার অভিভাবকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ পাক যদি অভিভাবক হয়ে যান, গোটা পৃথিবীর মানুষ আমার বিরোধী হয়ে যাক, কি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 196 নং আয়াত নাযিল করলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, ইন্না ওয়ালিয়াল্লাহ, আমার অভিভাবক হলেন আল্লাহ। অভিভাবক কে? হ্যাঁ, মক্কার মুশরিকরা, আমি তাওহীদের পক্ষে একজন মাত্র ব্যক্তি। গোটা মক্কার সব মানুষেরা আমার বিরোধী, আমার আদর্শের বিরোধী।
অতএব তোমরা যদি আমার উপরে আক্রমণ করতে চাও, আমাকে নির্যাতন করতে চাও, আমাকে শেষ করে দিতে চাও, তোমরা যদি মনে করো সব মানুষেরা মিলে আমার একজনের আদর্শকে তোমরা কবরস্থ করবে, শেষ করে দিবে, আমি এই ভয় পাই না, কারণ আমার অভিভাবক হলেন আল্লাহ। ইন্না ওয়ালিয়াল্লাহ, আমার অভিভাবক হলেন আল্লাহ, এই জন্য তোমাদের ক্ষতিকে আমি ভয় পাই না। আল্লাযী নাযালাল কিতাব, এমন আল্লাহ আমার অভিভাবক যিনি আমার উপরে কোরআন নাযিল করেছেন, আল্লাহর কিতাব নাযিল করেছেন। হ্যাঁ মক্কার মুশরিকরা, তোমরা যে বস্তুর পূজা করো, যে মূর্তির পূজা তোমরা করো, এই মূর্তি তোমাদের কল্যাণ করতে পারে না, অকল্যাণও করতে পারে না, কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু আমি এমন একজন বান্দা যার একজন অভিভাবক, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাক এমন কোরআন নাজিল করেছেন যে কোরআন তোমাদের ইহকালীন এবং পরকালীন উভয় জগতের কল্যাণের পথ প্রদর্শন করেছে। মূর্তি কি দেখালো তোমাদেরকে? কি দিতে পারবে মূর্তি তোমাদের? কিন্তু আবার অভিভাবক আল্লাহ তাআলা এমন এক কিতাব নাজিল করেছেন যে কিতাব মানলে দুনিয়াতেও তোমাদের জন্য শান্তি, আখিরাতে তোমাদের জন্য মুক্তি। আর মানুষ দুইটা জামানার জন্যই কাজ করে, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। অতএব তোমার ইহকালও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে, এমন একটি কিতাব আমার অভিভাবক আল্লাহ পাক নাজিল করেছে। তোমাদের কর্তব্য হলো এই মূর্তি পূজা ছেড়ে দিয়া, বস্তু পূজা ছেড়ে দিয়া ওই আল্লাহর ইবাদত করে জান্নাত অর্জন করা। কিন্তু মক্কার মুশরিকরা বুঝলো না। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে আরেকটা কথা বলেছেন। আল্লাহ পাক অভিভাবক, শুধু অভিভাবক নয়, আল্লাহ পাক সাহায্যও করবেন, তার ওয়াদাও দিয়েছেন। وهو يتولى الصالحين, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন নেককারদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। নেক আমলওয়ালা যারা নেককার, যারা তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ পাক নেককারদেরকে সাহায্য করেন। অতএব আল্লাহ পাক যদি সাহায্য করেন তাইলে এখানে কেউ ক্ষতি করতে পারবে না। এক নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, আমি আপনার অভিভাবক, ওরা ক্ষতি করার ইচ্ছা করলেও ক্ষতি করতে পারবে না। আর আপনি এটাও বলে দেন ওরা যত শক্তি আছে সব শক্তি যদি আপনার বিরুদ্ধে প্রয়োগ করে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য, এই সাহায্য আমাদের নবী পর্যন্তই শেষ না এখনো হবে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহর সাহায্যও থাকবে। তবে আল্লাহর সাহায্যের জন্য শর্ত আছে। শর্তটা কি? ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন, নেককার হইতে হইব। আল্লাহর সাহায্য পাইতে হলে কি হইতে হবে? নেককার হতে হবে। নেককার হওয়া ছাড়া আল্লাহর সাহায্য পাওয়া যায় না। যদিও নবীজির শানে এই আয়াত নাজিল করেছেন, অতএব নেক অর্জন যেই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সাহায্য করবেন। এমনকি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, ওই লোকটার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। যত বিপদ মুসিবত আসবে, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক সাহায্য করবেন। তাইলে সাধারণ মানুষদেরকে যদি নেককারদেরকে সাহায্য করেন, নবীদের শান মান মর্যাদা, বিশেষ করে আমাদের নবী যার সাথে কোনো তুলনা হয় না, এই অতুলনীয় নবীর উপরে যদি কেউ আক্রমণ করে, অনাচার করে,
তাইলে আল্লাহর সাহায্য আসবে কি আসবে না? আল্লাহর সাহায্য আসবে, কিন্তু শর্ত হলো যে কোনো নেককার আল্লাহর সাহায্য পাবে, নেক আমল ছাড়া সাহায্য পাওয়া যাবে না। এই আয়াতের তাফসিরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আলোচনা করেছেন, ছোট্ট ঘটনা। আর ওমর ইবনুল আব্দুল আজিজকে, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমরে সানি বলা হয়, 4 খলিফার মধ্যে একজনের নাম হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব। তো ওমর ইবনুল আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বা সানি ওমর বলা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেলেন। তখন একজন লোক এসে জিজ্ঞেস করতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনার মৃত্যু মনে হয় কাছাকাছি চলে এসেছে, আপনি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনার কাছে জানতে চাই, আপনি ছেলে মেয়েদের জন্য কি রেখে গেছেন? আমরা তো ছেলে মেয়েদের জন্য পেরেশান, ছেলে মেয়েদের জন্য বিশাল বাড়ি বানিয়ে দিতে হবে, ওদের জন্য বাড়ি গাড়ি অনেক কিছু করার জন্যে এত পেরেশান আমি, যার কারণে দিনের রাস্তায় খরচ করতে পারলাম না এই ছেলে মেয়ের জন্যে। অথচ আপনার মৃত্যুর পরে দেখা গেছে ছেলে মেয়েরা সব সম্পদ নষ্ট করে দিছে, অথবা ছেলে মেয়েরা সম্পদ নিয়া মারামারি করিয়া একটারে হত্যা করছে, আর বাকিগুলি হত্যার আসামি হইয়া জেলের মধ্যে যায় বন্দী হয়েছে। এমন আছে না নাই? তো আপনি সম্পদ রেখে গেলে কি লাভ হবে যদি সম্পদ তাদের কাজে না লাগে? হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ওই লোকটা জবাবে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার সন্তানদের জন্য আমি কি রেখে যাচ্ছি? হে লোক, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ পাক বলে দিয়েছেন তার সাহায্য নেককারদের প্রতি থাকবে। অতএব এই আয়াতের মিসদাক অনুযায়ী, এই আয়াতের সাহায্যের আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমি আমার সন্তানের জন্য সম্পদ রেখে যাইনি, কারণ আমার সন্তানরা যদি নেককার হয় তাহলে তাদের চলার জন্য সাহায্য করবেন আমার আল্লাহ। আর যদি নেককার না হয়, আমি যত কোটি টাকা রেখে যাই এই টাকা তাদের কাজে আসবে না। তাইলে আমার সন্তানদের জন্য আমি এত টেনশন করার দরকারটা কি? তাইলে বোঝা গেল আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে যে জিনিসটা প্রয়োজন, এই জিনিসটার নাম হলো নেক আমল। আমরা নেক আমল করতে পারলে আল্লাহর সাহায্য আসবে। অতএব আল্লাহ হলেন আমাদের প্রকৃত অভিভাবক। তাওহীদ ও রিসালাতের উপরে থাকার কারণে যত বাধা, ষড়যন্ত্র, চক্রান্তের মুখোমুখি আমি হই না কেন, ভয় পাওয়ার কিছুই নাই। আমার অভিভাবকত্বের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন, অতএব আমার ভয় পাওয়ার কিছু নাই। এরপরের আয়াত সূরা আরাফের 197 নং আয়াতের মধ্যে আবারও শিরকির কথা বলছে, আবারও মূর্তি পূজার অসারতা তুলে ধরছেন। والذين تدعون من دونه لا يستطيعون نصركم। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যের ইবাদত করে, লা ইস্তাতিউনা নাসরাকুম, ওরা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। যে উপাস্যগুলির ইবাদত তোমরা করছো আল্লাহ ছাড়া, তারা তোমাদের সাহায্য করতে পারবে না। তোমাদের সাহায্য করবে দূরের কথা, তারা নিজেরাই নিজেদের উপরে সাহায্য করতে পারে না।
ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা তো নিজেদের উপরেই সাহায্য করতে পারে না, নিজেদেরকেই বাঁচাতে পারে না। এই আয়াত নাজিল হয়েছে একটা বিশেষ কাজের প্রেক্ষাপটে, সেটা হলো দুইজন যুবক সাহাবী ছিলেন, হযরতে মুআয ইবনে আমর, হযরতে মুআয ইবনে জবল, দুইজন যুবক সাহাবী। ওই দুইজনে পরামর্শ করে রাতের বেলা একটা কাজ করত। আমাদের দেশের লোকেরা রাতের বেলায় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, কত অপরাধ করে। ওই দুইজন যুবক শপথ কেটেছে, আমরা রাত হয়ে গেলে মানুষের মূর্তি চুরি করে এগুলিরে ভাঙমু। অতএব মূর্তিগুলি বের করে মানুষেরা মূর্তির পূজা করত, পূজা করে রেখে আসতো, আর ওরা যায় এই মূর্তিরে রাত্রবেলায় ধৈর্য আশ্রয় ভেঙে বেলাইত। যেগুলি কাঠের মূর্তি এইগুলিরে ভেঙ্গিয়া মরুভূমিতে বিধবা গরিব মহিলা যারা ছিল ওদের দিয়া দিত, তোমরা লাকড়ি হিসাবে ব্যবহার করো। এই কাজটা কেন করত? দুইজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই দুনিয়ার মধ্যে মানুষেরা মূর্তি পূজা করে কোনো লাভবান হবে না। মূর্তি কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না, মূর্তির কোনো শক্তি নাই, এটা প্রমাণিত করতে হবে। এই মূর্তিগুলির যদি শক্তি থাকতো তাহলে মূর্তিগুলিরে দইরা আমরা ভাঙ্গি কেমনে? লোকেরা চিন্তা করো, একটু বিবেকটারে কাঠা। আমরা তাদের পূজা করি, নিজেদেরই বাঁচাইতে পারে না, আমগরে বাঁচাইবে কেমনে? আমার ভাইয়েরা, হযরতে আমর ইবনে জমু আরেকজন লোক ছিল সমাজের মধ্যে, একজন প্রভাবশালী নেতা, সমাজের মাতবর। মানুষেরা তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। যদিও মূর্তির পূজা করত, মানুষ হিসাবে ভালো ছিল। ভালো বলতে মানুষের উপরে জুলুম করত না, মানুষরে ঠকাইত না। আমার ভাইয়েরা, অতএব এই লোকটা একটা মূর্তির পূজা করত, মূর্তিটা খুব সুন্দর ছিল। সেই আমর ইবনুল জমু মূর্তিটাকে নিয়মিত পূজা করত এবং মূর্তির গায়ের মধ্যে আতর মাখাইত, যাতে সুঘ্রাণ মূর্তি থেকে তাদের নাকে আসে। একটু চিন্তা করেন, খোদারে আতর মাখায় যাতে নাকে ঘ্রাণ আসে। আরে খোদারে আতর মাখাইতে হবে কেন? তার কাছে তো সবই থাকবে। অতএব আতর টাতর মাখায়া এটারে পূজা করত, খুব সম্মান করত। অতএব রাত্রে পূজা টুজা কইরিয়া শুয়ে গেছে, মূর্তির ঘরের মধ্যে আছে এই যে দুইজন। আবার ভাইয়েরা, এই দুইজন যুবক সাহাবী মুআয ইবনে আমর, মুআয ইবনে জবল, দুইজনে পরামর্শ করলো আজকে আমর ইবনুল জমুর মূর্তি চুরি করতে। অতএব দুইজনে মিলে আমর ইবনুল জমু এর মূর্তি চুরি করলো। শুধু চুরি করছে তাই না, বেরিয়ে দূরিয়ে হাত পাও ভাঙছে। শুধু তাই করে নাই, একটা মৃত কুকুর ছিল, ওই কুকুরটার সাথে বাঁধছে। কুকুরটার সাথে বেঁধে এই মূর্তিটাকে পানির কূপের মধ্যে নিক্ষেপ করলেন। সকালবেলা ওইটা আমর ইবনুল জমু মূর্তিরে খুঁজে কিরে ভগবান গেল কই। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে পানির কূপের মধ্যে কি যেন ভাসে। উঠালেন, দেখলেন এই মূর্তির সাথে আরেকটা মৃত কুকুরের লাশ বাঁধা। আমর ইবনুল জমু চিন্তা পড়ে গেল, আমরা যাকে রব হিসাবে মানি, আমরা যাকে ভগবান হিসাবে মানি, যাকে পূজা করি, আমরা মনে করি আখিরাতে এই লোকটা আমাদের উপকার করবে। আরে আখিরাতে উপকার করবে দূরের কথা, দুনিয়ার মধ্যে নিজেরই তো বাঁচাতে পারতেছে না। অতএব এইটার ইবাদত করে লাভ কি? এই লেবেন্টিস মার্কা ভগবানের ইবাদত করে লাভ নাই। অতএব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে ওদের কাজে কি হয়েছে? লাভ হয়েছে না? তাফসীরের মধ্যে আসছে
সেই আমর ইবনুল জমুহ শুধু মুসলমান হয়েছে এমন নয়, পাকাপোক্ত মুসলমান হয়েছে। উহুদের যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন, বীরত্বতার সাথে উহুদের ময়দানে যুদ্ধ করে তার জীবন উৎসর্গ করে শহীদ হয়ে গিয়েছেন। যেটা বলি সুবহানাল্লাহ। অতএব এই মূর্তি তোমাদের কোনো উপকার করবে তো দূরের কথা, নিজেরই বাঁচাইতে পারে না। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো বলছেন, وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُونَ। তোমরা যদি ওই মূর্তিগুলির কাছে বলো আমাদেরকে পথ দেখাও, কোন কাজ করলে আমরা শান্তি পাবো, দুনিয়াতেই হোক আখিরাতে হোক, যে কোনো একটা রাস্তা তোমরা আমাকে দেখাও, দেখাইতে পারবে না। এই আয়াতের দুইটা ব্যাখ্যা এসেছে। এখানে যদি মুশরিকদের দিকে লক্ষ্য করা হয় তাহলে অর্থ হবে, হে মুশরিকেরা, মূর্তির কাছে তোমরা পথ প্রদর্শন করার জন্য অনুরোধ করো, তারা তোমাদেরকে পথ দেখাতে পারবে তো দূরের কথা, তোমাদের কথাই শুনবে না। আর যদি আল্লাহর হাবিবের দিকে সম্বোধন করা হয় তাহলে অর্থ হবে, হে নবী, মক্কার মুশরিকদেরকে আপনি যতই পথ দেখান তারা শুনবে না, আপনি যতই পথ দেখান তারা আপনার কথা শুনবে না, মানবে না। وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ, হে নবী, আপনি দেখবেন তারা আপনার দিকে তাকায়া আছে। অর্থাৎ মূর্তির সামনে যখন আপনি যাবেন আপনি মনে করবেন মূর্তি আপনার দিকে তাকায়া আছে। মূর্তিকে চোখ এমনভাবে দিয়া রাখছে, কান দিয়া রাখছে, সব অঙ্গ প্রত্যঙ্গ মানুষেরা দিয়া রাখছে। এগুলি তো মানুষের দেওয়া কান, আল্লাহর দেওয়া কানে শোনা যায়, আল্লাহর দেওয়া চোখে দেখা যায়, আল্লাহর দেওয়া নাকে ঘ্রাণ নেওয়া যায়। কিন্তু মানুষের তৈরি চোখ রং দ্বারা, পাথর দ্বারা, মাটি দ্বারা চোখ তৈরি করতে পারবে, চোখের যে কাজ দেখা সেটা হবে না। কান তৈরি করতে পারবে, কানের কাজ হলো শ্রবণ করা, সেটা করতে পারবে না। নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া, নাক বানাতে পারবে কিন্তু ঘ্রাণ নিতে পারবে না। অতএব এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেছেন, হে হাবিব, আপনি যখন তাদের দিকে লক্ষ্য করবেন ওরা আপনার দিকে তাকিয়ে আছে, ওয়াহুম লা ইউবসিরুন, কিন্তু কিছুই দেখবে না। এই মূর্তিগুলি তাকায় আছে ঠিকই, কিছুই দেখবে না। তাহলে এখানেও 197 নং আয়াত, 198 নং আয়াত, দুই আয়াতের মধ্যে মূর্তির বিরুদ্ধে বলা হয়েছে না পক্ষে বলা হয়েছে? মূর্তির বিরুদ্ধে বলা হয়েছে। অতএব কাফের বিমানেরা রাগ হইব না। এই জন্য নবীজিকে আবারও, যে কাফের বিমানেরা এই কথা শুনেও আপনার উপরে চড়াও হতে পারে, এমনকি আপনার উপরে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে আপনি কি করবেন? নবীজিকে দেখেন কেমন চরিত্র মাধুর্যের অধিকারী আল্লাহ পাক বানাইছেন। নবীজির চরিত্রটা আল্লাহ পাকের নিজ কুদরতের নিয়ন্ত্রণে গড়ে উঠেছে। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সূরা আরাফ 199 নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে তিনটা কথা বলেছেন। ওগো নবীজি, মূর্তির বিরুদ্ধে বলেছেন আমি আয়াত নাজিল করেছি। এই আয়াতগুলি কাফির বেঈমানদেরকে শোনানোর কারণে উত্তেজিত হইয়া তারা আপনার উপরে আক্রমণ করতে পারে, নির্যাতন করতে পারে, গালি দিতে পারে, আপনার উপরে চড়াও হতে পারে। তবে আপনি উল্টা তাদের উপরে চড়াও হবেন না। ওরা গালি দেখ, আপনি দিয়েন না। ওরা উত্তেজিত হোক, আপনি উত্তেজিত হয়েন না। কেমন আখলাক নবীজিকে আল্লাহ পাক শিখাইছেন। খুযিল আফওয়া
ওরা যতই আক্রমণ করুক, হ্যাঁ নবীজি আমি আল্লাহ তো দেখছি, আমি আল্লাহ তো আগেই বলেছি আপনাকে আমি রক্ষা করব। এখন তারা যদি আপনাকে গালি দেয়, তারা যদি আপনার উপরে আক্রমণ হয়, চড়াও হয়, আপনি উল্টা তাদের উপরে চড়াও হবেন না, আপনি রাগান্বিত হবেন না, বরং কি করবেন, খুদিল আফওয়া, তাদের মাফ করে দিবেন। তাদের কি করবেন? মাফ করে দিবেন। ওয়ামুর বিল উরফি, দ্বিতীয় নম্বর কাজ হলো তাদেরকে সৎ উপদেশ দিবেন। ওরা মানুক বা না মানুক, আপনি সৎ উপদেশ দিয়ে যেতেই থাকেন। তৃতীয় নম্বর কথা বলেছেন ওয়া'আরিদ আনিল জাহিলিন, মূর্খদের কথা আপনি এড়ায় চলেন। মূর্খ মানুষ কত কিছু বলে, মূর্খরা আপনাকে রাজাকার বলবে, মূর্খরা আপনাকে মৌলবাদী বলবে, মূর্খরা আপনাকে স্বাধীনতা বিরোধী বলবে, অনেক কিছু বলবে। যখন কোরআনের কথা বলা হবে, তাওহীদের কথা বলা হবে, রিসালাতের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, তখন বিভিন্ন টেক লাগাবে, লাগাইতে থাকুক, কারণ ওরা মূর্খ। ওরা কি মূর্খ? তাও দুনিয়ার মানুষ বলে নাই, বলছেন কে? আল্লাহ পাক বলেছেন, হে নবী, ওরা আপনাকে গালি দিবে, ওরা আপনাকে কটু বাক্য বলবে, ওরা আপনাকে উন্নতির বিরোধী বলবে, ওরা প্রগতির বিরোধী বলবে। বলো ওয়া'আরিদ আনিল জাহিলিন, আপনি এদের ব্রক্ষেপই করবেন না, বরং এদের অ্যাবাউট করে চলেন। এখানে তিনটা কথা বলেছেন। এক নম্বর হলো ক্ষমা, দ্বিতীয় নম্বর হলো সৎ উপদেশ, তৃতীয় নম্বর হলো এদের কথা আপনি গুরুত্বই দিয়েন না, এদের এড়ায় চলেন। অতএব আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কি আদর্শ শিক্ষা দিয়েছেন, এই আদর্শগুলি তো আল্লাহর হাবিব তার উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যার কারণে এই আদর্শ যাদের থাকে তারা তো উন্নত চরিত্রের হবেই। এই জন্য আমাদের নবীর চরিত্র আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন তার চরিত্র মাধুর্য কত উন্নত মানের। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলেছেন, হে নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন যে আপনার চরিত্র মাধুর্য এত উঁচু মানের, যা কোনো তুলনা হয় না। যার কারণে আল্লাহর হাবিবকে বলেছেন আপনার চরিত্র মাধুর্য অনেক উপরের। মক্কার কাফির বেঈমানদের চরিত্র নাই, যার কারণে গালি দিতে পারে, অশ্লীল কথা বলতে পারে, আক্রমণ করতে পারে, নির্যাতন করতে পারে। আপনি তার জবাব এইভাবে দিবেন না, বরং জবাবটা দিবেন আপনি সুন্দরভাবে, কারণ আপনি উন্নত আখলাকের অধিকারী। অতএব এই আয়াতের মধ্যে তিনটা কথার মধ্যে একটা হলো আফওয়া, আপনি ক্ষমা করে দেন। এই আফওয়া এর তাফসীরের মধ্যে মুফাসসিরগণ কয়েকটি তাফসীর করেছেন। এর মধ্যে আফওয়া শব্দের অর্থ করেছেন সহজীকরণ, অর্থাৎ আফওয়া দ্বারাতে কি বোঝানো হয়েছে? কঠিন পরিশ্রম লাগে না, সহজে সহজে অর্জন করা যায়, এর নাম হলো আফওয়া। আমরা যে ইসলামের কাজগুলি করি, ধর্মের কাজগুলি, এগুলি কি খুব বেশি কষ্টের নাকি? খুব বেশি কষ্টের না। 24টা ঘন্টা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আর আল্লাহ পাক বলেছেন তোমরা আমারে 1টা ঘন্টা দিও। 24 ঘন্টা আপনাকে যে আল্লাহ দিয়েছেন, এই আল্লাহর জন্য আপনি 1টা ঘন্টা খরচ করতে পারবেন না কেন? 5 ওয়াক্ত নামাজে কি 1 ঘন্টার বেশি সময় চলে যাবে? এর বেশি তো যাবে না। অতএব আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে ইসলামের রীতিনীতি সব সহজ। খুদিল আফওয়া, এই শব্দ দ্বারা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বুঝিয়ে দিয়েছেন, ওগো নবীজি আপনি শরীয়তকে, ইসলামকে তাদের জন্য সহজ করে দেন। সহজ করার অর্থটা কি? সহজ করার অর্থ এই নয় গণতন্ত্র কায়েম করতে হবে, সহজীকরণের অর্থ এই নয় সমাজতন্ত্র কায়েম করতে হবে, বরং সহজীকরণের মূল অর্থটা কি? একটা উদাহরণ তাফসীরের মধ্যে লিখেছেন,
সেই উদাহরণ হলো আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার মৌলিক বিষয় কি? নামাজ আমি পড়ব দুনিয়ার সব কিছু থেকে আলাদা হয়ে, দুনিয়ার সব কিছু থেকে আমি আলাদা হয়ে গেলাম, আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম, আল্লাহর পায়ে সেজদা দিলাম, আমার কাজগুলি আমার আল্লাহ দেখতেছে, অতএব দুনিয়ার প্রতি আমার মন থাকবে না, দুনিয়া থেকে আমার মনটা বিচ্ছিন্ন হইয়া একমাত্র আমার আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে যাবে। এটা হলো নামাজের মৌলিক বিষয়। কিন্তু পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান, কয়জন মুসলমান পাওয়া যাবে এমন নামাজি? গোটা পৃথিবী থেকে, দুনিয়া থেকে, পরিবার থেকে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়ায়া গেছে এমন মুসল্লি পৃথিবীতে কয়জন আছে? অতএব এমন মুসল্লি খুব বেশি পাওয়া যাবে না। অতএব এটা শর্ত রাখা যাবে না যে একবারে সব কিছু থেকে বিচ্ছিন্ন হোক, মন বিচ্ছিন্ন হোক বা না হোক, আমার দেহটাকে তো কমপক্ষে আমি বিচ্ছিন্ন করতে পারি। মনকে বিচ্ছিন্ন করা সহজ বিষয় নয়, কঠিন বিষয়। আমার ভাইয়েরা, মনকে আটকায় রাখা যায় না, শিকল দিয়া বাইধে রাখা যায় না। মন বাংলাদেশ থেকে, বাংলাদেশে দেহ, মন চলে গেছে ইংল্যান্ড, মন চলে গেছে আমেরিকা, এমন নামাজের ভিতরেও হয়। কিন্তু কিছু খাস মুসল্লি, খাস নামাজি আছে যাদের দেহ মন উভয়টাই নামাজের মধ্যে হাজির হয়। আল্লাহ পাক নবীজিকে বুঝাইছেন ওই ধরনের খাস নামাজি হয়তো সবাই হতে পারবে না, এরপরেও নামাজের মধ্যে লেগে থাকতে হবে। যার কারণে কিছু আমাদের দেশের বন্ড আছে, ওরা বলে আগে মন ঠিক করো পরে নামাজ। আছে না নাই? কই মনই তো ঠিক হয় নাই, কিসের নামাজ পড়বো? হে, মন ঠিক করতে করতে কয়বরের মধ্যে চলে গেছে, এখনো মন ঠিক হয় নাই। হে, 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে গাঁজা খাইতেছে, এখনো মন ঠিক হয় নাই। গাঁজা খায়নি মন ঠিক হয়? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ওই ধরনের খাস নামাজের সংখ্যা কম, সহজীকরণ করুন। এর অর্থ হলো নামাজের মধ্যে বান্দা লেগে থাকবে, ওই খাস নামাজি না হতে পারলেও। আবার ভাইয়েরা, এই হলো একটা অর্থ। আর দ্বিতীয় নাম্বার অর্থ হলো মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, আফওয়া। মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য বলা হয়েছে। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষদেরকে ক্ষমা করতেন। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার নীতিটা কেমন ছিল। উহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামের ইজতিহাদি কিছু ভুলের কারণে মুসলমানদের সাময়িক পরাজয় হলো। কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে চড়াও হলো। এই সুযোগে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ওই হিন্দা আমির হামজার লাশের উপরে বসে তার চক্ষুটা কিনরায়া কিনরায়া করলেন, তার কানের মধ্যে একটা শক্ত জিনিস ঢুকাইয়া দিছে। তার কান কাটলো, নাক কাটলো, মুখ কাটলো, এইভাবে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটলো। আমার ভাইয়েরা, এই লাশটা যখন নবীজি দেখলেন তখন আর ঠিক থাকতে পারলেন না। কারণ আমির হামজাকে যখন মক্কার মধ্যে সব লোকেরা নবীজির বিরোধী হয়ে গিয়েছিল, একমাত্র আমির হামজা তখনও মুসলমান হয়নি, কিন্তু আমির হামজার তরবারি ছিল নবীজির পক্ষে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, ঐতিহাসিক ভাবে একটি ঘটনাও রয়েছে। একদিন আল্লাহর হাবিবের মাথার মধ্যে আবু জেহেল প্রহার করল।
মাথা দিয়া রক্ত জর্জর করে পড়তেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত খেয়ে আবু জেহেলকে কিছুই বললেন না, পাহাড়ের দিকে চলে গেলেন আর উম্মতি উম্মতি বলে কান্দেন। আমির হামজা যখন বাড়িতে আসলো, আমির হামজার স্ত্রী গেটের সামনে দাঁড়ালো আর বলতেছে, হে স্বামীজান, আপনি বাহির থেকে এসেছেন, ক্লান্ত হয়ে এসেছেন আমি জানি, তবে আমি একটা শপথ করেছি, এতিম বাতিদা মুহাম্মদ আমিনের উপরে আবু জেহেল আক্রমণ করেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আমিনের প্রতিশোধ আপনি না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি ঘরে জায়গা দিব না। আগে প্রতিশোধ নেবেন, তারপরে ঘরে আসবেন। আমির হামজা বলল, তাই যদি হয়ে থাকে, এটা শুধু তোমার শপথ নয়, আমারও শপথ, যতক্ষণ প্রতিশোধ না নেই ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। আমির হামজা চলল আবু জাহেলের বাড়ির দিকে। রাস্তায় পাইয়া, কিরি আবু জাহিল্লা, তোর এত বড় সাহস, আমি আমির হামজা তো এখনো মরে যাই নাই। আবু জাহেলের উপরে আঘাত করল, মাথা ফাটিয়ে দিল, প্রতিশোধ নেওয়া হয়ে গেল। এবার আমির হামজা অনুসন্ধানের মধ্যে লেগে গেল, বাতিদা কোথায় আছে সংবাদটা দিতে হবে। বাতিদার প্রতিশোধ আমি নিয়েছি। যা দেখে গুহায় আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে। আবু সুফিয়ান দূর থেকে এত কিছু বোঝেন না, তিনি যা ডাক দিলেন, আ বাতিদা, মাথা উঠাও, মাথা উঠাও, আমি তোমার প্রতিশোধ নিয়ে এসেছি। তোমাকে আবু জাহেল মাথা ফাটিয়েছে, আর আমিও আবু জাহেলের মাথা ফাটিয়ে এসেছি, অতএব মাথা উত্তোলন করো। আল্লাহর হাবিব মাথা উত্তোলন করেন না। আবু সুফিয়ান বলে, আমি তো প্রতিশোধ নিলাম, আর কি করলে তুমি খুশি হবে আমাকে বলো। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমার সুযোগ এসে গেছে। এবার আল্লাহর হাবিব বললেন, আমি যা বলি আমার খুশির জন্য কি আপনি তাই করতে রাজি আছেন? আমির হামজা বলল, হ্যাঁ, ওয়াদা দিলাম, তোমার খুশির জন্যে যা তুমি বলবে আমি তাই করব। আল্লাহর হাবিব বললেন, তাহলে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা বলল, ও মুহাম্মদ আমিন, আমিও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, তোমার প্রতিশোধ নিব তোমার পক্ষ থেকে, তোমাকে খুশি করব। আবু জাহেলের মাথা ফাটানোতে তুমি যদি খুশি না হয়ে থাকো, ঈমান আনলে, কালিমা পড়লে তুমি যদি খুশি হও, তাহলে ঠিক আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই আমির হামজার লাশ যখন কত বিক্ষত হয়ে সামনে আসে, তখন নবীজির হৃদয়টা কেমন হয়। আল্লাহর হাবিব আর ঠিক থাকতে পারলেন না। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, হ্যাঁ সাহাবীরা, আমার চাচা আমির হামজার সাথে কাফের বেঈমানেরা যে আচরণ করছে, আমি তার প্রতিশোধ নেব। অতএব বদরের যুদ্ধে যে 70 জন আমাদের হাতে বন্দী, তাদেরকে মুক্ত করার জন্যে আমরা মুক্তিপণের ব্যবস্থা করেছি। মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিব, এদেরকে আর আমরা ছাড়ব না। আমার চাচাকে যেভাবে শহীদ করে লাশকে অপমান করেছে, তাদেরকে আমরা খুন করে তাদের লাশের সাথেও এমন আচরণ করা হবে। আল্লাহর হাবিব যখন এই ঘোষণা দিলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে গেল, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে নবী, আপনি প্রতিশোধ নেবেন, এটা আপনার শানের সাথে যায় না। আরে প্রতিশোধ নেওয়া তো মূর্খদের কাজ, আপনি প্রতিশোধ নেবেন কেন? প্রতিশোধ নেওয়া আপনার শানের সাথে যায় না। আপনার শান, মান, মর্যাদা
আল্লাহ পাক অনেক উঁচু করে দিয়েছেন। অতএব হে নবী, আপনি প্রতিশোধে দেন না, কি করেন? খুদিল আফওয়া, আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন। যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব বললেন, না, আমি কারো বিরুদ্ধে প্রতিশোধ দেব না, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অতএব ইসলাম কোনো প্রতিশোধের রাজনীতি গ্রহণ করে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো তাহলে দেখতেন যে ইসলামের উদারতা কতটুকু, শুধু মুসলমানদের জন্য না, সব জাতি শান্তি পাইত। তো আমি বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব এই আয়াত নাজিল করে জানায়া দিলেন, না, আপনার শানের সাথে প্রতিশোধ যায় না, অতএব ক্ষমা করে দেওয়া। এখন ক্ষমা যারা করে এদের অবস্থাটা কি? কিয়ামতের ময়দানে ওরা কি পাবে? ক্ষমা যে দুনিয়াতে করলো, এত বড় বীরত্বতা দেখাইলো, আসলে একজনের উপরে আক্রমণ করা, খুন করা, এটা বীরত্বতা না, একজনের মাফ করে দেওয়া, এটা হলো বীরত্বতা। এর জন্য সওয়াবটা কি? কিয়ামতের ময়দানে একজন ঘোষক ঘোষণা করবে, যার আমল আল্লাহ তাআলার অধীনে রয়েছে তারা দাঁড়িয়ে যাও এবং সোজা জান্নাতে প্রবেশ করো। লোকেরা অবাক হয়ে যাবে, কার আমল আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, আল্লাহর আইতে রয়েছে, কার আমল এমন ভাগ্যবান কারা? ঘোষকরে ডাক দিয়া বলল, হে ঘোষক, আল্লাহর আইতে কার আমল আমরা তো জানি না। এবার ঘোষক ঘোষণা করবেন, আল্লাহর আইতে ওই সকল মানুষের আমল যারা দুনিয়ার মধ্যে মানুষদের মাফ করে দিছে, মাফ করে দিছে, মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়াতে মানুষরে মাফ করে দিছে, ওদের আমল আল্লাহর আইতে, ওরা সোজা জান্নাতে চলে যাও। এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় যাবে, যারা দুনিয়াতে মানুষকে মাফ করে দিছে, এরা সোজা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব ক্ষমা করাটা কত মহৎ গুণ। আরেক হাদিসের মধ্যে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সাথে যদি কেউ আত্মীয়তা ছিন্ন করতে চায়, তাহলে তুমি আত্মীয়তা সুদৃঢ় করার জন্য চেষ্টা করো। তোমার সাথে যদি কেউ তোমাকে যদি বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করে, আর তোমার হাতে যখন ক্ষমতা আসে দেওয়ার, তখন তুমি প্রতিশোধ নিও না, বরং তুমি দিও। তারপরে তৃতীয় নাম্বার, তোমার উপরে যদি কেউ জুলুম করে, তোমার সুযোগ আসলে তুমি জুলুম কইরো না, তুমি ক্ষমা করে দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। এবং আরেকটা হাদিস হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই যে খুদিল আফওয়া, আল্লাহ পাক বলেছেন ক্ষমার নীতি অবলম্বন করুন, অর্থটা তো পুরাপুরি বুঝি না। জিবরাইল কয়, পুরাপুরি তো আমিও বুঝি না, আপনি অপেক্ষা করেন, আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ে আসি। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর অর্থ হলো আত্মীয়তা। আপনি আত্মীয়তার সম্পর্ক কেউ যদি ছিন্ন করতে চায়, আপনি ছিন্ন করবেন না, বরং আপনি সুদৃঢ় করবেন। কেউ যদি আপনাকে বঞ্চিত করে, আপনি তাকে সুযোগ আসলে দান করবেন। কেউ যদি আপনার উপরে জুলুম করে, তাহলে আপনি মাফ করে দিবেন। অতএব যদি মাফ করতে পারেন, এটি হলো এই আয়াতের মিসদাক, মূল বক্তব্য। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দেখায়া গেছেন। আমি বলতেছিলাম, আফওয়ান এর প্রথম অর্থ হলো সহজ করে দেওয়া, দ্বিতীয় নাম্বার অর্থ হলো ক্ষমা করে দেওয়া, তৃতীয় নাম্বার আরেকটা অর্থ আছে, তৃতীয় নাম্বার অর্থ হলো বর্ধিত হওয়া, বৃদ্ধি পাওয়া, বাইরে দেওয়া, অতিরিক্ত হওয়া। সেই অতিরিক্তটা কি?
এটা অন্য আয়াত থেকে আমরা ব্যাখ্যা নিতে পারি। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেছেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ وَيَسْأَلُونَكَ হ্যাঁ নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, আমরা কতটুকু আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় কতটুকু দান করব, এটা আপনারে লোকজনে জিজ্ঞেস করে। অতএব আপনি তাদের বলে দেন, কি বলবেন? কুলিল আফওয়া। ওই যে ওই আয়াতের মধ্যে আফওয়া আসছে, এখানেও আফওয়া আসছে। কুলিল আফওয়া, কতটুকু দান করব? ছেলে মেয়ে নিয়া খাওয়া দাওয়া কইরা যতটুকু বাড়ে সবটুকু দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। তবে এটা ফরজ নয়, এটা হলো নফল। তাইলে এখানে কুলিল আফওয়া, হে নবী আপনি বলে দেন যা বাড়ে, যা অতিরিক্ত হয় এটা দান করে দাও। তাইলে বোঝা গেল এখানে অর্থ হলো অতিরিক্ত হওয়া। তাইলে এখানে দুইটা বিষয়, একটা গেল কি যে আমরা ক্ষমা করে দিবা, এরপরে দ্বিতীয় নাম্বার আসছে ওয়ামুরু বিল উরফি, আপনি সৎ উপদেশ দেন। এরা মানুক বা না মানুক, সৎ উপদেশ দিতেই থাকেন। হয়তো ওরা মানবে না, কিন্তু আপনার উপদেশ দেওয়ার কাজ আপনি চালিয়ে রাখুন। আল্লাহর হাবিব সৎ উপদেশ দিয়েই গেছেন, মানুক বা না মানুক, এবং নবীজি আমাদের শিক্ষা দিয়ে গেছেন। মান রাআ মিনকুম মুনকারা, আল্লাহর হাবিব বলেন তোমাদের সামনে যদি অন্যায় হয় তাহলে শক্তি থাকলে সরাসরি অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়কে প্রতিহত করো। তোমাদের সামনে যদি অন্যায় হয় তাহলে সেই অন্যায়কে প্রতিহত করো। আল্লাহর হাবিব বলেন সরাসরি প্রতিহত করার ক্ষমতা যদি না থাকে তাহলে জবান দিয়া তোমরা প্রতিবাদ করো। জবান দিয়া প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে অন্তর দ্বারা ঘৃণা করো। ঘৃণা করা এর অর্থ হলো অন্তরের মধ্যে চিন্তা করতে হবে আগামী দিনে কি করে এই অন্যায় বন্ধ করা যায়। অতএব এই অন্যায় বন্ধ করার জন্য চিন্তা করতে হবে। যদি না করি, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পাপের কাজ হয়, অন্যায়ের কাজ হয়, তোমরা বাধা দাও। আর যদি বাধা না দাও আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, আযাব চলে আসবে। এই আযাব এবং গজব থেকে যারা পাপ করেছে তারাও বাঁচবে না, যারা আল্লাহওয়ালা তারাও বাঁচবে না। এই গজবে সব শেষ হয়ে যাবে। আর তখন আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবে, আল্লাহ গো মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন দোয়া করতে থাকবা, ক্ষমা করা হবে না। কেন করা হবে না? অন্যায়কে প্রতিহত করার জন্য তোমরা কোনো চেষ্টাই করো না। উলামায়ে কেরাম যারা ইসলামের বিরুদ্ধে বলে, উলামায়ে কেরাম তাদের প্রতিবাদ করে। কেন করে? এই জন্যে প্রতিবাদ যদি না করা হয় তাহলে এই অন্যায়ের জন্য আল্লাহর গজব আসবে। আর গজব কাউকে ছাড়বে না, সবাইকে ধরবে। এই জন্য আমরা প্রতিবাদ করি, জুলুমের প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি। ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, ওতে প্রতিবাদ করি। আর আল্লাহর বিরুদ্ধে বললে আল্লাহওয়ালারা তো প্রতিবাদ করবে আমার ভাইয়েরা। কারণ মানুষ কিন্তু যে আখলাকের, তাদের সাথেই তারা চলাফেরা করে, তাদের সাথেই দল করে। লোকটা যদি ভালো হয় ভালো মানুষের দলে যায়, খারাপ যদি হয় তাহলে খারাপ মানুষের দলে যায়। এজন্যই কবি বলেছেন, মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আবার ভাইরা
একজন ইমানদার ইমানদারদের সাথে খাতির থাকবে, নামাজি নামাজের সাথে খাতির থাকবে, রোজাদার রোজাদারের সাথে খাতির থাকবে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের সাথে খাতির থাকবে, আর চোর চোরের সাথে খাতির থাকবে, প্রতারক প্রতারকের সাথে খাতির থাকবে, ভণ্ড ভণ্ডর সাথে খাতির থাকবে। আমার ভাইয়েরা, ভণ্ডদের বিরুদ্ধে যদি আল্লাহওয়ালারা প্রতিবাদ করে তাহলে আল্লাহওয়ালাদের সাথে অন্যরাও আইসা শরিক হয়ে যায়। আবার ভণ্ড যারা, খোদাদ্রোহী যারা, ইসলামদ্রোহী যারা, তাদের বিরোধিতা করলে তাদেরও কিছু বন্ধু তাদের সাথী হয়ে যায়। অতএব বাউল বলেন ফাউল বলেন আর যত বাতিল বলবেন, এই বাতিলদের সাথে ফরহাদ মাযহাবের মতো কিছু বাটপার, কিছু কুলাঙ্গার আছে, এরা তাদের পক্ষে বলবে, কারণ তাদের সাথী ওরা। এক আখলাকের মানুষ আল্লাহর বিরুদ্ধে যদি বলে তাহলে আল্লাহওয়ালাদের অন্তরে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আর যদি ভণ্ডর বিরুদ্ধে বলে, ভণ্ডর আকীদায় বিশ্বাসী যারা, তাদের অন্তরে ব্যথা লাগবে, এটাই তো স্বাভাবিক। অতএব আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই তোমরা কি করো, সৎ কাজের আদেশ দাও, ওয়ামুরু বিল উরফি, সৎ কাজের আদেশ। কেন? অন্যথায় আল্লাহর গজব আমাদের ছাড়বে না, এই জন্যই সৎ কাজের আদেশ দেওয়া হয়। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আরেকটা কথা বলছেন। এক নম্বরে তুমি মাফ করে দেওয়া, ক্ষমার গুণ অবলম্বন করো। দ্বিতীয় নম্বর, সৎ কাজের আদেশ দাও। তৃতীয় নাম্বার, ওই মূর্খরা তোমারে কি কইলো আর না কইলো, ভণ্ডরা তোমাকে কি বললো আর না বললো, মাজার পূজারীরা তোমাকে কি বললো আর না বললো, সেই তোয়াক্কা করার দরকার নাই, কারণ ওরা মূর্খ, ওদের কথা পাত্তা দিও না, তোমার প্রতিবাদ তুমি করতে থাকো। ওয়া'রিদ আনিল জাহিলিন। হ্যাঁ নবীজি, মূর্তির বিরুদ্ধে বলার কারণে, শিরিকের বিরুদ্ধে বলার কারণে ওই সকল মূর্খ লোকেরা, মক্কার মুশরিকদেরকে মূর্খ বলা হয়েছে। ওরা যে কাগজে কলমে মূর্খ বিষয়টা এমন না, অর্থাৎ তাওহীদ ও রিসালাতের জ্ঞান যাদের মধ্যে নাই ওরা হলো মূর্খ। অতএব আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেছেন, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আপনি মূর্খদেরকে এড়ায়া চলেন, তাদের পাত্তা দিয়েন না। অন্য জায়গার মধ্যে আরো বলেছেন, মূর্খরা যখন কথা বলে কি করবেন। সমাজের মধ্যে দেখা যায় মাঝে মাঝে কিছু লোক এমন আছে, তারা যখন কথা বলে, যে পক্ষেই কথা বলুক, এত সুন্দর করিয়া কেচি দিয়া কাটলে যেমন সোজা করিয়া কাটে, এমন সোজা কথা বলে, তার বিরুদ্ধে জবাব পর্যন্ত দেওয়া যায় না। এমন লোক আছে না নাই? এমন কিছু লোক আছে যারা ইসলামের বিরুদ্ধেই বলুক, যেভাবেই বলুক, কঠিন ভাবে বলে, অথচ তার ব্যক্তিত্বও নাই, টাকাও নাই, সম্মানও নাই, কোনোটাই নাই, কিন্তু কথা যে বলে মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী হে নিজে, এত শক্তি প্রদর্শন করে কথা বলে। এইসব লোকরা যখন আপনার সামনে ইসলামের বিরুদ্ধে বলবে, তাইলে এই এর মতো খান্নাসের সাথে লাইগে আপনার সময় নষ্ট করার দরকার নাই, কারণ ওর সাথে লাগবেন, 4-5 জনে মিলে পিটাইবেন, এর পক্ষে কেউ আসবেও না, এরপরেও এর ছাপা বন্ধ হবে না, ছাপাটা জারি থাকবে তার। এই জন্য এই সকল লোকদের কি করার জন্য বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনার কাছে যদি মূর্খরা এসে কথা বলে, এই মূর্খদের সাথে আপনি তর্কে লিপ্ত হবেন না, বরং কি বলবেন, কালু সালামা, আমি শান্তি চাই। তোমার মতো বেকুফের সাথে, মূর্খের সাথে কথা বলে আমি অশান্তি সৃষ্টি করতে চাই না, কারণ তোর সাথে তর্ক করলে ফিরাইতে হইব। এমন কিছু লোক আছে এত জঘন্য কথা বলে, এর সাথে তর্ক করলেই এর পিটানো ছাড়া সলিউশন হবে না। এই জন্য এই মূর্খদের সাথে তর্ক না করা। যাক, আমি বলতেছিলাম আল্লাহর হাবিবকে এই 3টা কথা বলেছেন। মুশরিকরা উত্তেজিত হয়ে গেলে আপনি এই 3টা কাজ করবেন। এরপরেও আপনার শান, মান, মর্যাদার
বিরোধী কোনো কাজ যদি করার জন্যে আপনি উত্তেজিত হয়ে যান, তখন কি করবেন? অনেক সময় মানবতার গুণাবলী অনুযায়ী উত্তেজনা আসতে পারে। তখন আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবীজি, কাফেরদের আক্রমণে নির্যাতনে যদি আপনার অন্তরে উত্তেজনা আসে, তাইলে আপনি কি করবেন? وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ। শয়তান যদি উত্তেজনা সৃষ্টি করতে চায়, তাহলে আপনি একটা কাজ করবেন, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চায়া নিবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার হাতিয়ার কি? সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়ে নেব। আল্লাহ পাক আল্লাহর হাবিবকেও এই আমলের কথা বলেছেন। অতএব আমাদের ব্যক্তিগত জীবনেও যদি কারো প্রতি ক্রোধ, উত্তেজনা, তাদের অন্যায়ের কারণেও হয়, তখন আমরা কি করব? যে রাগটাকে যদি থামাইতে পারি, ক্ষমা করতে পারি, আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন। আর রাগ যদি তাও না কমে, তাহলে আউযু বিল্লাহ পড়ে নিব, তাহলে আল্লাহর আশ্রয়ে চলে গেলাম, রাগ কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু সামিউন আলিম। আবার আয়াতের শেষে আল্লাহ পাক বলে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আপনি যে ধৈর্য ধারণ করে আল্লাহর আশ্রয় নিলেন, আপনি কিছু বললেন না, এর মানে আপনাকে শেষ করে দিতে পারবে এমন নয়। আপনাকে সাহায্য করবেন আল্লাহ। ধৈর্য ধারণ করেছেন, সাহায্য করবেন কে? আল্লাহ পাক সাহায্য করবেন। এই জন্যে মূর্খদের সাথে কখনো আপনি তর্কের মধ্যে যাইবেন না। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তান যখন তাদেরকে আইসা স্পর্শ করে, আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে এবং তাকওয়াবান ব্যক্তির কাছে যদি শয়তান আইসাও যায়, শয়তান আইসা স্পর্শ করে, তাকে উত্তেজনা করে, তখন ওই লোকটা কি করে? আউযু বিল্লাহ পইরা নেয়। তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করে, তাউদ পাঠ করে, আউযু বিল্লাহ পাঠ করে, আল্লাহকে স্মরণ করে। আর যখনই আল্লাহর স্মরণ তার অন্তরের মধ্যে এসে যায়, ফাইযা হুম মুবসিরুন, তখন তার অন্তর্দৃষ্টি খুলে যায়। আর অন্তর্দৃষ্টি যখন খুলে যায়, তখন সে আর রাগ হয় না, বরং উত্তেজনা থেকে ফিরে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন, তারা আল্লাহর আশ্রয়ে এই শয়তানের ফিতনা থেকে বেঁচে যায়। আর যারা শয়তানের ভাই, শয়তানের বন্ধু, তাদের অবস্থাটা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে, আজকের তেলাওয়াতকৃত শেষ আয়াতে বলেন, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়ব। আল্লাহ পাক বলেন, আর যারা শয়তানের ভাই, শয়তানের বন্ধু, শয়তান তাদের মুইচা, শয়তান তাদেরকে বুলায়া, শয়তান তাদেরকে বুঝায়া অন্ধকার রাস্তার মধ্যে নিয়ে যায়, এমনকি ফিল গায়ব, পথভ্রষ্টতার অন্ধকারে তাদের পৌঁছায় দেয়। এই ব্যাপারে শয়তান কোনো কৃপণতা করে না। সুম্মা লা ইউকসিরুন, তারা কি করে না? অলসতা করে না। এর মানে কৃপণতা করে না। পরিপূর্ণ চেষ্টা শয়তান কইরা শয়তানের বন্ধুদেরকে একেবারে কালো পথ, যেটা জাহান্নামের পথ, এই জাহান্নামের আধারে পৌঁছায়া দেয়। অতএব এই শয়তান থেকে আমরা বাঁচার জন্য, যদি রাগ এসেই যায়, আমরা কখনো রাগ করব না, মানুষকে ক্ষমার নীতি অবলম্বন করব, মানুষদেরকে সত্য বুঝাবো, যতই তারা গাড় ফিরিয়ে নেয়। তারপরে যদি মূর্খ লোকেরা তর্ক করতে আসে, আমরা তাদেরকে পরিহার করব, যে আমরা আল্লাহ পাকই শিখায় দিছে, ও আরিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়ায় যাও, মূর্খদেরকে এড়িয়ে যাব।
অতএব আল্লাহ পাক আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন এবং এই গুণগুলি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।